প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গত কয়েকদিন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার ভিত্তিক যে প্রকল্পটি আছে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড সংক্রান্ত শুমারির জন্যে, অর্থাৎ জরিপের মতো একটি কাজ মাঠ পর্যায়ে চলছে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে। তো সেখানে শুমারি বলা হচ্ছে এটিকে। সো ফ্যামিলি কার্ড শুমারিতে লোক নিয়োগ করছে সরকার, অর্থাৎ এই কাজগুলো তো করতে হবে, ব্যাপক কর্মযজ্ঞ, পুরো দেশব্যাপী ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সো সেখানে তথ্য সংগ্রহকারী একটি পদ, আরেকটি হলো তাদের সুপারভাইজার। তো এই দুই পদে লোক নিয়োগ করা হচ্ছে, আর সেই নিয়োগটির দায়িত্বে থাকছেন সাধারণত উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তাদের তত্ত্বাবধানে লিখিত মৌখিক এইসব পরীক্ষা হচ্ছে, শেষে একটি মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে, তার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি কিন্তু এই বিষয়ে এপিসোড করেছি ইতিমধ্যে। তারপরও পরিস্থিতির ভয়াবহতায় এবং গতকালই আবার যা ঘটে গেল সেইটির বিবেচনায়, সেইটি নিয়ে সেই পরিস্থিতিটি কাভার করবার জন্যে আজকে আবার আমাকে আরেকটি এপিসোড করতে হচ্ছে। তো তার আগে একটু মনে করিয়ে দিতে চাই পেছনের কথা। গত 7 আগস্ট কিন্তু প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে বিষয়টি আসে। 7 আগস্ট রাতের বেলা রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং পীরগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি মুস্তাফিজুর রহমান মিলুর একটি অডিও কনভারসেশন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, প্রথমে এলাকায়, তারপর রংপুর জেলায়, তারপর পুরো দেশে। তো সেই অডিও কনভারসেশনে ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান মিলুকে শোনা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসানকে চার্জ করছেন কেন তিনি ছাত্রদল, যুবদল কিংবা বিএনপি নেতাকর্মীদের তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজার পদে নিয়োগ করেননি। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে পক্ষপাতদুষ্টতার, আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি, নানা রকম অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। তো সেই প্রথমবার কিন্তু আমরা এইসব বিষয়ে জানতে পারি। এরপর কিন্তু ধারাবাহিকভাবে প্রতিদিনই এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের কোনো না কোনো জেলায়, কোনো না কোনো উপজেলায়। তো যদি সর্বশেষটি বলি, সেইটি গতকাল হয়েছে। গতকাল 12 আগস্ট বুধবার নাটোর জেলার বাগাতিপাড়া এবং লালপুর উপজেলায়, সেখানেও একইভাবে ফ্যামিলি কার্ডের শুমারি চলছিল। আর সেই শুমারির জন্যে নিয়োগ চলছিল তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে। তো সেই তালিকাটি যখন প্রকাশ করা হয়, তখন বাগাতিপাড়া এবং লালপুর উপজেলার স্থানীয় ছাত্রদল, যুবদল এবং বিএনপি নেতাকর্মীরা তাতে অসন্তুষ্ট হয়ে তারা সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর চালান। দুটো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। শুধু তাই না, স্টার নিউজের টিভি লাইভ কভার করবার চেষ্টা করছিল বিষয়টি। ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, সেই টিভি ক্যামেরা, সাংবাদিককে মারধর করা হয়েছে। তো এইসব ঘটনাগুলো গতকাল 12 তারিখ নাটোরে ঘটেছে। আচ্ছা, মজার ব্যাপার হলো আরও ঘটেছে গত 9 আগস্ট। গত 9 আগস্ট মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় যুবদলের রবিউল ইসলাম নয়নের অনুসারীরা সেখানকার ইএনউর কার্যালয় ভাঙচুর করেন একই অভিযোগে। সেখানেও সেই ফ্যামিলি কার্ডের শুমারি সংক্রান্ত নিয়োগ, তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার, সেই নিয়োগকে কেন্দ্র করে তারা অসন্তুষ্ট হন। প্রকাশিত তালিকায় কোনো অভিযোগ করা হয় সেখানে ছাত্রদল, যুবদল, বিএনপির কেউ নেই, আওয়ামীদের নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগটি আজকাল আসছে যে আওয়ামী লীগের লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। দু একটি জায়গায় আবার বলা হচ্ছে জামাত ইসলামের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু বিএনপি, ছাত্রদল, যুবদলকে কনসিডারেশন দেওয়া হচ্ছে না। এই হলো মূলত ছাত্রদল, যুবদল এবং বিএনপির অভিযোগ। তো মজার ব্যাপার হলো 9 আগস্ট রবিবার মাগুরায় যে ঘটনাটি ঘটেছে, প্রিয় দর্শক শ্রোতা, মোহাম্মদপুর উপজেলায়, সেইখানে দুটো দল হয়ে গিয়েছিল। একটি ছিল যুবদলের রবিউল ইসলাম নয়নের অনুসারীরা। প্রিয় দর্শক শ্রোতা, এই নয়ন সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে হাঙ্গামা হচ্ছিল, সেখানে নয়নকে লাঠি হাতে দেখা গেছে ছাত্র দলের পক্ষে। যুবদল নেতা নয়নের কথা বলছি, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব
রবিউল ইসলাম নয়ন। তো মাগুরার 2 আসনটি কিন্তু নয়নের এলাকা। তো সেখানে নয়নের অনুসারীরা এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর করেছেন। মজার ব্যাপার যেটি বলছিলাম সেটি হলো বিএনপির আরেক সংসদ সদস্য সিনিয়র নেতা নিতাই রায়চৌধুরী এলাকাও কিন্তু সেইটি। তো নিতাই রায়চৌধুরী নয়নদের বা নয়নের অনুসারীদের যে অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি, আওয়ামীদের নিয়োগ করা, এই যে গতানুগতিক অভিযোগগুলো, সে অভিযোগ বিষয়ে নিতাই রায়চৌধুরী এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। তিনি বিএনপির সিনিয়র নেতা এবং তিনি বলেছেন এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, বানোয়াট, মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ যুবদল, ছাত্রদলের কিংবা নয়নের অনুসারীদের এইসব অভিযোগগুলো, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে নিয়মে অনিয়মের অভিযোগগুলো একেবারে মিথ্যে বলে তিনি দাবি করেছেন। নিয়ম ঠিকভাবে হয়েছে বলে তিনি বলেছেন। আচ্ছা, এই ছিল 9 তারিখের ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, এরপর আবার 10 আগস্ট কিন্তু একই ঘটনা ঘটেছে। সেটি চাঁপাইনবাবগঞ্জে না চলে সেখানেও একই কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং তালা মেরে দেওয়া হয়েছে কার্যালয়ে। শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তা না, শিক্ষা বিভাগ, এলজিইডি বিভাগ, স্থানীয় সরকার এবং প্রকৌশল বিভাগটি, সেখানে সমাজ কল্যাণ বিভাগ, এসব বিভাগে তালা মেরে দিয়েছে তারা। এবং তালা মারার কারণে বিকেল 3টা পর্যন্ত সেখানে কোনো সরকারি কার্যক্রম বা সেবা প্রদান করা যায়নি জনগণকে। তো 10 আগস্টের কথা বলছিলাম। 11 আগস্ট একই ঘটনা ঘটেছিল। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ছাত্রদল যুবদলের কর্মীরা ভাঙচুর করেছিলেন একই অভিযোগে। সেই ফ্যামিলি কার্ডের শুমারি এবং সেই শুমারির লোক নিয়োগে, তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগে আবার অনিয়ম, আর্থিক লেনদেন, আওয়ামীদের সুবিধা দেওয়া, জামায়াতকে সুবিধা দেওয়া, এইসব অভিযোগ তারা করেছেন। তো এখন বেশ ইন্টারেস্টিং ব্যাপারটি, এগুলো পেছনের কথা বলছিলাম। আর গতকাল বুধবার রাতে যেটি ঘটে গেল সেটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। বুধবার রাতের কথা বলছি, বুধবার রাত 8টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুরুলগাছি ইউনিয়নে। প্রিয় দর্শক শ্রোতা, সেখানেও ফ্যামিলি কার্ড শুমারি সংক্রান্ত বিষয়ে নিয়োগ পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হয়, ভাইবা হয়। যখন ফলাফল প্রকাশ করা হয়, সম্মিলিত একটি তালিকা তৈরি করে ফলাফল যখন প্রকাশ করা হয়, ছাত্রদল যুবদল সেই ফলাফল প্রত্যাখ্যান করে এবং সেখানে তারা অভিযোগ আনে এই কুরুলগাছি ইউনিয়নে যে সেখানে বিবেচনা দেওয়া হয়েছে আওয়ামী লীগ ঘেঁষাদের, এমনকি বিএনপি ঘেঁষাদের, বিএনপিরও কিছু কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু ছাত্রদল যুবদলের কাউকে বিবেচনা দেওয়া হয়নি। তার মানে এখন বিষয়টি দাঁড়ালো, প্রথমে ছিল ছাত্রদল যুবদল কিংবা বিএনপির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তারা আওয়ামীদের ফেভার করছেন আনডিউলি, আনজাস্টিফাইবলি। বাট এখন আবার অভিযোগের তীর অন্যদিকেও ঘুরে গেছে। এখন বলা হচ্ছে শুধু আওয়ামী না, জামায়াতের লোকদের নিয়োগ করা হচ্ছে এবং বিএনপির লোকদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু ছাত্রদল যুবদলের লোককে নিয়োগ করা হচ্ছে না। তো আর এই অভিযোগে গতকাল রাত 8টায় সেই কুরুলগাছি ইউনিয়নের বিএনপি অফিসে তারা তালা মেরে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এটি একটি ভয়াবহ বিষয়। সরকারের বয়স মাত্র 5 মাস। এই নতুন সরকার, এর মধ্যে যদি সরকারি দলের নেতাকর্মীরা এইভাবে শতধা বিভক্ত হয়ে পড়েন, ছাত্র দল যুবদলের সঙ্গে বিএনপি মুখোমুখি অবস্থানে চলে যায়, যা কিনা ইতিমধ্যে নমুনা দেখা গেছে, তাহলে এই সরকার 1 বছর কি করে পার করবে? সরকারের টার্ম 5 বছরের, 5 বছর তো অনেক পরের হিসেব। প্রথম বছরটি তারা কি করে পার করবে? কারণ সরকারি দল বিএনপি এবং বিএনপির সহযোগী সংগঠনগুলোর কাজ হলো সরকারকে সহযোগিতা করা নানাভাবে। সহযোগিতার মধ্যে কিন্তু হেলমেট বাহিনী হয়ে বিরোধী দলের উপর ঝাঁপিয়ে পড়ার মতো চলবে না। আমরা সেই কথা বলিনি। যেমনটি সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজে এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় হয়েছিল, সেরকম সহযোগিতা না। হেলমেট বাহিনী হয়ে সহযোগিতা না, সরকারের কর্মসূচিকে সাহায্য করা, মাঠ পর্যায়ে সহযোগী ভূমিকা পালন করা। তো সেটি না করে তারা যদি এখন বিএনপিকে প্রতিপক্ষ বানায়, তারা যদি প্রশাসনকে প্রতিপক্ষ বানায়, পরিস্থিতি যা দেখছি, মজার ব্যাপার যে বিএনপি কেন্দ্রীয়ভাবে কোনো বিবৃতি দেয়নি, কোনো হুঁশিয়ারি তারা উচ্চারণ করেনি যে যেভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে, যেভাবে প্রশাসনের কর্মকর্তাদের ভয় দেখানো হচ্ছে, তাহলে ইউএনওদের চাকরি ছেড়ে দিতে হবে। এখন ইউএনওরা কীভাবে চাকরি করবেন যখন তখন তাদের কার্যালয়ে হামলা করছে, ভাঙচুর করছে? এটি তো কোনো ভালো কথা না।
শেখ হাসিনা আমলে তো এটি ঘটেনি। অন্তত সরকারি কর্মকর্তারা নিরাপদে চাকরি করতে পেরেছেন। হ্যাঁ, আমরা হয়তো বলবো সরকারি কর্মকর্তারা তো শেখ হাসিনার সহযোগী ছিলেন, যে কোনো বিষয়, যে কোনো ব্যাপারেই হোক বা যেভাবেই হোক, তাদের উপর কেউ হামলা তো করেনি। তাহলে বিএনপির এই অঙ্গ সংগঠনগুলো, সহযোগী সংগঠনগুলো সরকারি কর্মকর্তাদের, বিশেষভাবে মাঠ পর্যায়ের, উপজেলা, জেলা পর্যায়ে, তারা যদি এই নির্বাহী কর্মকর্তাদের এইভাবে হামলা, হুমকি, ভাঙচুর এসবের মধ্যে রাখেন, তাহলে তারা আস্তে আস্তে সরকারের প্রতি হস্টাইল হয়ে পড়বে। আর প্রশাসন পুরোপুরি সরকারের প্রতি হস্টাইল হয়ে পড়লে, যেখানে কিনা আগে থেকে অভিযোগ আছে যে এখনও সেই হাসিনা আমলের প্রশাসনিক কর্মকর্তারা এখনও অনেক জায়গায় আছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং কলকাঠি নাড়ছেন সরকারকে অস্থিতিশীল করবার জন্য, তাহলে এর মধ্যে যদি আবার নতুন করে সরকারি কর্মকর্তারা সরকারের প্রতি হস্টাইল হয়ে ওঠেন, বিরোধীদের আন্দোলন ইতিমধ্যে দানা বাঁধছে এবং বাঁধতেই হবে। সরকার যা করছেন তাতে করে বিরোধীদের চুপচাপ বসে থাকবার কোনো কারণ নেই। তো সব কিছু মিলিয়ে সরকার কি প্রথম বছরটি পার করতে পারবে? প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এই সব কিছুকে অশনি সংকেত মনে করছি, সরকারের জন্য অশনি সংকেত। আমি সেদিন একটি এপিসোড বানিয়েছিলাম, থাম্বনেইলে লিখেছিলাম টাইটলে, 10 নম্বর মহা হুঁশিয়ারি সংকেত। এখন বলতে হবে 10 নম্বর মহা বিপদ সংকেত। এটিকে আপগ্রেড করতে হবে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে আরেকটি এপিসোডে।